সয়াবিনের সবজি তো আপনারা অনেক খেয়ে হবেন, কিন্তু সয়া চিলি যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন তবে আপনারা কিছুই খাওনি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সীমাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমরা বানিয়েছি সয়া চিলি। আমি 250 গ্রাম মতন আমি সয়াবিন নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এইটাকে আমি এবার চিপে বের করছি। জল যেটুকুন আছে জলগুলো চিপে বের করছি, আরও একটু বের করে এটাকে আমি আলাদা করে রাখছি আলাদা নতুন বাসনে। এইভাবে জল চিপে চিপে বের করছি। জল চিপে বের করে নিয়েছি। এবার ম্যারিনেশন করব। এবার কি দিয়ে করব এটা আপনাকে দেখাচ্ছি। ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি এই সব পদ্ধতিগুলো সব রেখেছি এক জায়গায়। যেমন দেখো, চিলি সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর সয়া সস আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, নুন আছে, আর এটা হচ্ছে কর্নফ্লোর। আর তার সাথে আলাদা করে আমি কাঁচা লঙ্কা আর রসুন আর 8-10টা মতন আমি গোলমরিচ নিয়েছি, ওটাকে ক্রাশ করেছি। ক্রাশ করে এবার ম্যারিনেশন করে আপনাকে দেখাচ্ছি। এই যে একটু টমেটো সস দিলাম। আমরা একটু চটপটা করে খাই, এই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি সব কিছু। এটা হলো চিলি সসটা একটু কম দেবো টমেটো সসের চাইতে। সয়া সস একটু দিচ্ছি, সয়া সস অল্প দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ফুড কালার দিচ্ছি না, এটা রং আনার জন্য এটা দিচ্ছি। এতে আমি একটুখানি কর্নফ্লোর দিচ্ছি কোটিং করার জন্য, বেশি করে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। এরপরে আমি এই যে এটা একটু আমি করেছি, ক্রাশ করেছি, যে একটু এই পেস্ট বলবো না, ক্রাশ করেছি কাঁচা লঙ্কা, রসুন আর গোলমরিচে একটু ঝাল একটুখানি স্পাইসি করার জন্য এটা দিলাম। একটু আমি সাদা তেল দিতে বলিনি আগে, এর আগে একটু সাদা তেল দিচ্ছি, তো ভালোভাবে এগুলোকে সবাইকে আমি মেখে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে তারপরে আমি ফ্রাই করবো। এইটা হয়ে গেল রেডি ম্যারিনেশন করে। সাদা তেল দিলাম ফ্রাই করার জন্য, এতটা ঠিক আছে। এই যে ম্যারিনেশন করার পরে আমি 10-15 মিনিট রেখেছিলাম রেস্টে। এবার আমি ডিপ ফ্রাই করছি। এই যে অল্প ডালছি আর মিডিয়াম করে দিলাম। হচ্ছে তখন আপনি এটা তুলে নেবেন। এই যে আমি একটু বের করছি। এই যে এবার ফ্রাই করলাম, দেখুন এটা ক্রিস্পি হয়ে গেছে ভালো করে। যতটা করবেন তত খেতে অত্যন্ত টেস্টি হবে এটা। হ্যাঁ, এতে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ একটু ফোড়ন দিচ্ছি। ঠিক আছে,
একটু আমি কাঁচা লঙ্কা আর যে রসুনটা ক্রাশ করা আছে সেটা সঙ্গে সঙ্গে দিচ্ছি। এটা সঙ্গে সঙ্গে ভাজলে কি হয়, রসুনের কাঁচা গন্ধটা সব চলে যায়। এবার আমি একটু পরে আবার ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এবার আমি এক এক করে টমেটো সস দিচ্ছি। চিলি সস দিচ্ছি। টমেটো সস একটু আরও করবে। একটুখানি সয়া সস দিচ্ছি। কালারের জন্য আমি আপনার লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরের চিলি যাকে বলে। চিনি দিচ্ছি স্বাদের মতন। এটা মিষ্টি মৌরির গুঁড়ো একটু করেছি, এটা একটু স্বাদের জন্য। কর্নফ্লোর আমি জল দিয়ে গুলে দিচ্ছি। এই যে আগে থেকে ম্যারিনেট করা ছিল এই জল দিয়ে গুলে দিচ্ছি, বেশি জল দেবো না। এই যে জলটা দিয়েছি। আর এইটা যে মশলা, এটা ম্যারিনেশনের জল যে ছিল সেটাও জল দিচ্ছি। এখন সব মশলাগুলো ওর মধ্যে চলে যাবে, খেতে স্বাদটা ভালো করে যাবে। এটা করে ভাজাটা যে আছে সেই সঙ্গে সঙ্গে ডালছি। কম করে আঁচ করে দিলাম। ড্রাই ড্রাই থাকবে, খেতে দারুণ হবে। তার সাথে আপনার একটু গরম মশলার একটুখানি গুঁড়ো দিচ্ছি উপর থেকে। এই যে গরম মশলা একটু গুঁড়ো দিলাম, তারপরে একটু ধনে পাতা কুচনো দিলাম। আমার হয়ে গেল রেডি। এবার কেমন লাগছে আপনারা বন্ধুরা বলুন।